বন্ধুরা, আমি আবার বলেছিলাম আরেকটা রান্না দেখাবো। এই হয়েছে ইলিশ মাছ। আর আমার গাছে বেগুন হয়েছে, আমি বেগুন এই সকালবেলা তুলে এনেছি, তোমাদের দেখিয়েছিলাম। এই যে এই বেগুন ইলিশ দিয়ে এই কলা পাতায় পাতুরি করব। আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি পাতাটায়। এই যে এইভাবে সর্ষের তেল লাগিয়ে নেব, তাতে কি কলা পাতায় লেগে যাবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা আর আছে নারকেল বাটা, কাঁচা লঙ্কা। এই তিনটে জিনিস এর মধ্যে আছে, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি এবার মাছের মধ্যে দিয়ে দেবো। আমি একটু কলা পাতাটাতে মানে বেশি খেতে পছন্দ করি, সেই জন্য তোমাদেরকে পেরাই দেখাই। আমি কলা পাতায় ভাজা করি, পাতায় ভাজাটা আমার বেশ ভালো লাগে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাই। আর দিয়ে দেবো এখানে লবণ, দিয়ে দেবো এই দেখো লবণ, আর দেবো হলুদ, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি এই যে। আর দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, অল্প দেবো এই যে। আর দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না। ইলিশ মাছ যেহেতু সর্ষের তেল দিতেই হবে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এইভাবে মেখে নেব, সবগুলো আমি এইভাবে মেখে নেব। এই বেগুনটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যেহেতু এগুলো সরু বেগুন, আর এই বেগুনটা বড় ছিল বলে আমি 4 টুকরো করে নিয়েছি। এইভাবে মেখে নেব। এই মাখাতেই মনে হয় অর্ধেক রান্না হয়ে যায়, এরকমই লাগে। এই যে মাছগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব। এই যে দেখা যাচ্ছে কিনা কে জানে। এইভাবে মাছগুলো পাতায় আমি সাজিয়ে দিলাম। এই যে, আর এই বেগুনগুলো পাশ থেকে এইভাবে দিয়ে দেবো। এই পাশে দিয়ে দিলাম। এবার এই মশলাটা এর উপর দিয়ে দেবো। এতে কোনো জল পড়বে না, যা মশলার জল তাই। হ্যাঁ, হয়ে গেল। এবার আমি এটাকে, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এইভাবে বসিয়ে দেবো। এই যে এবারে এটা ভাজা হবে। আমি প্রথমের দিকে গ্যাসটা একটু বাড়িয়ে দেব, পরে আমি আঁচটাকে কমিয়ে দেব। যখন এটা দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম ঢাকা দিয়ে দেবো।
হতে এই মিনিট 10 মতন সময় লাগবে। রান্নাঘরটা একবার একটু মুছে নিলাম, গ্যাসের ওভেনগুলো। এটা ভাজা হতে হতে আমার এদিকে মোছা হয়ে গেল মোটামুটি। তোমাদের ভালো লাগলে তোমরা এরকমভাবে করে খাবে। এটা কোনো খাটনি না বেশি একটা, শুধু একটু সব কিছু গুছিয়ে গেছিয়ে নিয়ে এইভাবে করে খাবে। এটা খেতে এত ভালো লাগে কি বলবো। তোমরা যারা যারা খেয়েছো তারা জানো, যারা না খেয়েছো তারা একবার এইভাবে করে খাবে। ইলিশ মাছ তো এমনিই ভালো জিনিস, সবাই খেতে পছন্দ করে। তারপরে যেরকম খুশিভাবেই রান্না করলে ইলিশ মাছ খেতে ভালো লাগে। আমি আজকে এইভাবে রান্না করলাম। আর একটু ঢাকা দিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে একটা শেয়ার করে দিও ভিডিওটা, একটা সাবস্ক্রাইব করে দিও। এভাবে বারবার একটু দেখতে হবে মানে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, ওটা হতে হতে আমি একটু চা করে খাই। তোমরা কে কে চা খাবে বলো। চা বসিয়ে দিলাম, একটু চা খাবো। তোমরা কে কে গুড় দিয়ে চা খাও? আমি আখের গুড় দিয়ে চা খাই। আমি চিনি দিয়ে চা খেতে পারি না। এই দেখো, এই আখের গুড় দিয়ে আমি চা খাই। আবার একটু ঢাকা দিলাম। পাতার রান্না একটু স্বাদই আলাদা, মানে সব মশলাগুলো গায়ে লেগে থাকে। ঝোলের রান্না একরকম, পাতার ভাজা একরকম।
চায়ের জল ফুটে গেছে। আমি এবার পাতা চাটা দিয়ে ভিজিয়ে রেখে দেব একটুখানি। এটাকে ভিজিয়ে একটুখানি রেখে দিচ্ছি। এটাকে মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। কড়ার নিচে আমি দুটো পাতা দিয়েছি, তার উপরে আর একটা পাতায় মাছ দিয়েছি, মানে তিন পর্দা পাতা, যার জন্য নালে পুড়ে যাবে। আপনারা যারা ভাজবেন এরকমভাবে ডবল করে নিচে পাতা দেবেন, নাহলে পুড়ে যায় কিন্তু। মাছটা হতে থাকুক বন্ধুরা, পরে আবার দেখাবো নামানোর আগে।